হযরত আবু বকর দৌড়ে গেলেন, কাছে গিয়ে বললেন, হে আল্লাহ রাসূল, আমি আপনার জীবনের সুখ দুঃখের সাথী, হিজরতের রাতেও আমি আপনার জন্য জেগেছিলাম 1-2 মাস না। আপনি বলেছিলেন আবু বকর হিজরত করা লাগবে, কিন্তু কবে? আপনি বললেন যে আল্লাহ এখনো আমাকে জানাননি, শুধু বলেছেন যে আবু বকর মক্কায় থাকা যাবে না, মদিনায় চলে যেতে হবে, যখন সময় হবে আল্লাহ জানাবেন। আল্লাহ রাসূল গভীর নিশীথে নির্ঝুম ববিতায় হযরত আবু বকরকে বিছানায়, হযরত আলীকে বিছানায় রেখে, মানে অনেক মানুষের অনেক জিনিস আমানত রাখা ছিল নবীজির কাছে, সেগুলো হযরত আলীকে বুঝ দিয়েছেন যাতে কারো জিনিসের অসুবিধা না হয়। দিয়ে নবীজি এসে হযরত আবু বকরের দরজায় গভীর রাতে কড়া নাড়লেন, ইয়া আবু বকর, যেমনই বলা ইয়া আবু বকর, এক ডাকেই হযরত আবু বকর দরজা খুলে বলছেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। নবীজি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করেছিলেন, আবু বকর তুমি কি ঘুমাও নাই? এক ডাকে দরজা খোলা, তো তুমি কি দরজার পাশে দাঁড়িয়েছিলে? হযরত আবু বকর কাঁদেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমার ঘুম কেমন করে হয়, আমি কেমন করে ঘুমাই? আল্লাহর হাবিব আমাকে বলেছেন, আবু বকর হিজরত করা লাগবে, কবে লাগবে সেই তারিখটা আল্লাহ আপনাকে এখনো জানান নাই। আমি আবু বকর যদি রাতের বেলায় বিছানায় ঘুমাই আর আল্লাহর হাবিব যদি দরজায় এসে পড়া নাড়ে আর কোন কাফের পেছন থেকে নবীকে আক্রমণ করে, নবীকে মেরে দেয়, আমি আবু বকর আল্লাহর আদালতে জবাবদিহি করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই জন্য যেদিন আপনি আমাকে বলেছেন সেই দিন থেকে আজ পর্যন্ত রাতের বেলায় কোনদিন আমার পিঠ বিছানায় দেই না। আপনি বলেছিলেন রাতে যেতে হবে, এটা বলতে পেরেছিলেন, এই জন্য দিনে ঘুমাতাম, রাতে ঘুমাতাম না। নবী গো, সারা রাত দরজার কপাটটা সমান করে আমি খিলটা পর্যন্ত দিতাম না। খিল খুলতে যদি দেরি হয় আর কেউ নবীকে মেরে দেয়, এই জন্য কপাটটা সমান করে উল্টা পিঠ দিয়ে সারা রাত আল্লাহর জিকির করতাম, আল্লাহকে ডাকতাম যে কখন নবীজি আসবেন আর তাকে সাথে করে আমি হিজরতের জন্য যাবো।